নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি পুরীর লাস্ট ব্লগ নিয়ে। আমরা আজকে কোথায় কোথায় যাব? কোণার্ক যাব, চন্দ্রভাগা আর যেসব সাইট সিন আছে সেইগুলো করতে যাব। অনেক বছর আগে 1998-এ এইসব সাইট সিনগুলো দেখেছিলাম, তারপরে আর আসা হয়নি। আমার মেয়েও এইবার প্রথম যাবে। কোণার্ক, চন্দ্রভাগা আরও যেসব জায়গাগুলো আছে, ধবলগিরি, খণ্ডগিরি, এইসব জায়গাগুলো আমরা আজকে দেখব। আমরা আজকে শেষ দিন, কালকে আমরা ফিরবো। আজকেই ঘোরার শেষ দিন। আমরা যাচ্ছি আজকে কোণার্ক যাব, চন্দ্রভাগা বিচ আর হচ্ছে ধবলগিরি, খণ্ডগিরি, সেই সবগুলো দেখতে যাব। আমি যখন হানিমুনে এসেছিলাম 1998-এ, তো তখন এইসব জায়গাগুলো সাইট সিনগুলো করেছিলাম। আমার মেয়ে কখনো আসেনি, তো তাকে নিয়ে যাচ্ছি। আর বহু বছর হয়ে গেল সেই জায়গাগুলো দেখেছি, ভুলেও গেছি। তো মনে হলো চলো যে আরেকবার দেখে নেওয়া যাক। তো চলো, তোমরা সঙ্গে থেকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করো। আর এখন হচ্ছে পেট্রোল পাম্পে এসেছে আমাদের গাড়িটা। পেট্রোল পাম্পে এখানে গ্যাস ভরা হচ্ছে বলে আমরা বাইরে নেমে দাঁড়িয়েছি। এটা হচ্ছে চন্দ্রভাগা বিচ। আগে একদমই এইরকম ছিল না। আমরা যখন এসেছি এইসব কিচ্ছু ছিল না, ফাঁকা একটা শুধু বিচ ছিল। এখন দোকান টোকান কত কিছু হয়ে গেছে। তখন ইয়েও ছিল, কি বলে, ঝাউ গাছ ছিল। হ্যাঁ, খাবি কি তুই? আমি খাবো না, নিয়ে নে। দাঁড়া, চল আগে দেখে আসি। চন্দ্রভাগা বিচ। এখানে ঢেউটা আরো বেশি, ঢেউয়ের ইয়েটা, তাই না? অনেক ধাপ, মানে ওই ঝাপটানিটা ঢেউয়ের অনেক বেশি। এখানে তো সবাই এমনি মানে ইয়ে করতে আসে। জলের ইয়েটা অনেকটা বেশি না? হ্যাঁ, ঢেউটা আর ঝাপটানিটা অনেক বেশি। হ্যাঁ, অনেক দূর জলে। আমরা এখন চন্দ্রভাগা বিচে আছি। কোণার্ক যাওয়ার পথে প্রথম চন্দ্রভাগা বিচটা পড়বে। তোমরা সবাই জানো, তবুও একটু বলছি। ও এইখানে ওই যে ওই রাইডগুলো আছে। দেখো কি অবস্থা, আমার জুতো মতো সব ভিজে গেছে, সব ভিজে গেছে। একটু গেলাম ওখানে, এমন জল আসলো, সাগরদা পুরো আমাকে, আমার জুতো মুতো সাগরদা ভিজিয়ে দিল, প্যান্ট সাগরদা ভিজিয়ে দিল। এইটা কি ঠিক হলো সাগরদা? হ্যাঁ, সাগরদা বড়, মানে কি বলবো, একদম ঠিক হয়নি। দুষ্টু সাগরদা, দুষ্টু সাগরদা। সাগরদা কত দূর পর্যন্ত তাড়া করছে। হ্যাঁ, ইউ আর
are so funny. Sagarda, not. It is not. আমরা এখন কোণার্ক যাচ্ছি, কোণার্ক মন্দির দর্শনে। তো বৃষ্টি দেখতেই পাচ্ছ। এর আগের বার বেনারসে তখনও দেখেছো বৃষ্টি। যেখানে যাব সেখানে বৃষ্টি মাথায় করে নিয়ে যাই, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো গাড়ি তো নামিয়ে দিল ওখানে, এবার হেঁটে যেতে হবে কিছুটা, তারপরেই মন্দির। যদি খুব বৃষ্টি হয় তাহলে তো ভিডিও করতে পারবো না, আনালে টুকটাক করে ভিডিও করব। চলো বন্ধ করি এখন, হ্যাঁ, কেননা ফোনটা ভিজে যেতে পারে। তো বৃষ্টির মধ্যেও আমরা কোণার্ক মন্দিরে এসে পৌঁছেছি টুকটুক করতে করতে। চারিদিকে বৃষ্টিতে লোক শেডের নিচে দাঁড়িয়েছে। দাঁড়া, তোর বাবা নিয়ে টিকিট করে নিয়ে আসুক। বৃষ্টির মধ্যে কোণার্কের মন্দির কে কে দেখেছো ভাই? কে কে দেখেছো? আমি তো এই প্রথম দেখলাম। আহা হা হা, কি দারুণ, কি দারুণ বৃষ্টিতে কোণার্ক মন্দির। সব সময় বৃষ্টি আমার সঙ্গে, সঙ্গ ছাড়ে না বৃষ্টি। কোথায় গেল মন্দির? হ্যাঁ, এই যে দাঁড়াবি ওখানে, চল। 1200 কারিগরের ভেতরে একটা হেড কারিগরই ছিল, ওনাদের নাম ছিল বিশ্বকর্মা। ওনাদের ছেলে ছিল ধর্মপদ, 12 বছরের ছেলে। বাড়ি থেকে এসেছিল বাবার সঙ্গে দেখা করার জন্য। বাবা বলেছিল কি, বাবা তুমি বাড়ি চলে যাও, 2 দিন পরে আমাদের বাড়িতে পাবো। ছেলে বললো বাবা এই কারণটা কি? না বাবা, মন্দিরের মাথায় সোনার কলস তুই ভারত কারিগর বসাতে পারেনি। ছেলে বললো বাবাকে, বাবা আমাকে অর্ডার দাও, আমি এই কলস বসাতে পারি। ছেলে কী করলো, বাবা তো অর্ডার নিয়ে মন্দিরের মাথায় সোনার কলসও বসানো করে দিয়েছে। বাবাকে বললো বাবা কাজ কমপ্লিট হয়ে গেছে, ভারতীয়কে ছুটি দিয়ে দেওয়া বাড়ি যাওয়ার জন্য। না বেটা ছুটি কী করে পাবে, রাজাকে অর্ডার ছিল 1200, তো আমাকে নিয়ে 1200 হয়ে গেছে। যদি রাজাকে বোঝা যাবে 1200 লোক করতে পারেনি, 12 বছর ছেলে করেছে, তার তো সবাইকে মেরে ফেলবে, বাড়ির কী করে আমরা পাঠাবো? হেড কারিগরকে প্রশ্ন করছে 1200 কারিগরেরা, তোমরা ছেলেকে বাঁচাবে না 1200 ভাইকে বাঁচাবে, কাকে বাঁচাবে? হেড কারিগর বলে আমাদের 1200 ভাই চাই, ছেলে চাই না। ছেলে কী করলো, রাতের মধ্যে গিয়ে যে সমুদ্র নদী ছিল লাফিয়ে পড়লো। এই জন্য 1200 লোককে বাঁচাবার জন্য। আরেকটা রিজন মামনি, এই টাইমতে চুনো সিমেন্টের মশলা কোনো কিছু ছিল না, লোহার পিন দিয়ে জড়িয়ে করা, যেটা বললো এন্টারলক। তাই জন্য একটা ম্যাগনেট ছিল উপরে, 5খানা মন্দিরকে টেনে ধরতো কন্ট্রোল। এই টাইম ছিল আমাদের ব্রিটিশ পিরিয়ড। এই টাইমতে ওরা জাহাজ নিয়ে যাওয়া আসা করতো সমুদ্রের ভেতরে, জাহাজকে টেনে ভাঙতো ম্যাগনেট। ঘুষা করে রাগটা করে ইয়ার বেহাড়ি যে মেন মন্দির ছিল এটাকে ডেনা মার ডেকে এটা ভেঙে দিল। বাংলার পরে সোনার কলস ম্যাগনেট সব যাগুলো ছিল সব নিয়ে পালিয়ে গেছে। আপনি এসে বাবা মা দেখার জন্য আর মন্দির, তাই জন্য বলছে সূর্য ঠাকুরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসে। এটা হচ্ছে পূর্ব দিক, এখান থেকে সূর্যটা পড়লে এইখানে সূর্য দেবতার যে মাথার মণি আছে তার মধ্যে পড়ে, আর তার মধ্যে থেকে আলোটা ঠিকরে বেরোয়। বালু মাটি দিয়ে এটা দক্ষিণ দরজা। 1903 কে বন্ধ করেছিল? যে লেফট গভর্নর ছিল, যে এ বডিলন, বেঙ্গল গভর্নর, বুঝতে পারলে? আচ্ছা, ওই যে মণি লুট করে নিয়ে গেছিল, এই যে দুটো পিলার ব্রিটিশ টাইমে মানে এই যে দুটো পিলার, ইয়ার মাথায় দুটো ঘোড়া বসান ছিল। এই দিকে দেখে দুটো ঘোড়া বসান ছিল, দুটো বলো দ্বারপাল, গেট কিপার। হ্যাঁ, দ্বারপাল। আমাদের যে আপনার স্টেট লেভেল কে রয়্যাল টাইগার, আমাদের স্টেট লেভেলেরও ঘোড়া, বুঝতে পারলে? কত বৃষ্টি দেখো, কোণার্ক মন্দিরে বৃষ্টি, ঝর্ণার জল পড়ছে, ঝর্ণার জল। এত বৃষ্টির মধ্যে কে কে কোণার্ক দেখেছো বলো? এই যে পেছনে মনে হচ্ছে না ঝর্ণার জল পড়ছে, ওরে বাপরে। হ্যাঁ,
সোজা টাকার উপরে এদিকে আসো পুরো ভিগ গায়ে হাম। দেখো ঘোড়াতে বসে ঠাকুর এইটা কি বয়স্ক বয়স্ক বুড়ো হয়ে গেছে? ওই যে ঘোড়ার উপরে বসে আছে তো, ঘোড়ার টায়ার ভগবানের টায়ার দিন সারা ঘুরে ঘুরে হ্যাঁ একটা সবার দিয়ে নিয়ে ঠাকুর বাড়ি যাচ্ছে অস্ত্র এগুলো সব তলে লাগানো উপর লাগানো চারদিকে বাবু এই যে কাজ হচ্ছে না, এই যে কাজগুলো আছে এটা বদিলে অর্ডার দিই বুঝলো বুঝলো মাথায় কিন্তু বালু পাঠিয়েছে ভোট এগুলো প্যাক করানো 3 বছরের ভেতরে ফুল বাইরে বছর থেকে রাস্তা নিয়ে নিজে যায় দিকে গাধা দেখছো গাধা ये গাধারে পিঠিতে যে ধোবি এই যে জামা কাপড় নিয়ে যাচ্ছে নদীকে সাফা করার জন্য। গাধা আছে, ঘোড়া নেই না? ঘোড়াও আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু গাধাই দেখতে পাচ্ছি। জল পড়ছে। যেটা কেটে বেলগাড়ি দেখতে পাচ্ছ, বেলগাড়ি গরু গাড়ি, হ্যাঁ বেলগাড়ি বোন ছেলে এসছে আধা রাস্তে হয়ে গেছে, সবাইকে খেতে হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করার জন্য দিদি দেখতে পেয়েছ এরকম ডবল চুলা করে রান্না করেছে, মশলা গ্রাইন্ডিং করেছে। দেখো পাথরগুলো কত নষ্ট হয়ে গেছে, সব খুলে খুলে বেরিয়ে গেছে, সেইগুলো এখানে এনে রাখা হয়েছে। কি অবস্থা! আস্তে আস্তে তো এটা পুরো ধ্বংসই হয়ে যাবে, তখন তো আর মানে পরের যারা তারা তো দেখতেই পাবে না এই কোণার্ক মন্দির। আমরা যখন 98-এ এসেছিলাম হানিমুনে, তখন তো আরও সুন্দর ছিল। এখন আস্তে আস্তে সব ধ্বংসাবশেষ হয়ে যাচ্ছে, আর কি হবে। কত জল দেখো। এই যে লিঙ্গরাজ টেম্পল। কোণার্ক মন্দির দর্শন করার পর আমরা লিঙ্গরাজ টেম্পলে এসেছি। লিঙ্গরাজ টেম্পল আমরা সুন্দর করে ঘুরে দেখব আর পুজো দেব। আমরা কিন্তু খুব ভালো করে পুজো দিয়েছিলাম আর খুব সুন্দর করে ঘুরে দেখেছিলাম। এখানে যে পান্ডাকে আমরা পেয়েছিলাম ভীষণ ভালো ছিল, সেই পান্ডা আমাদেরকে খুব সুন্দরভাবে দর্শন করিয়েছে, খুব সুন্দরভাবে পুজো দেওয়া করিয়েছে। আর এর যে হিস্ট্রি সেটার সম্বন্ধেও ভীষণ ভালো করে বলেছে। যেহেতু এখানে ফোন নিয়ে যাওয়া যায় না, ভেতরে ঢোকা যায় না, ফোন সব জমা রাখতে হয়, তো সেই কারণে ভেতরের কোনো ছবি বা ভিডিও আমরা তুলতে পারিনি। আর তোমরা দেখলে কোণার্ক মন্দির যে আমরা ভিডিও শ্যুট করেছি, মানে আমি করেছি, পুরো বৃষ্টি, তখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমরা যখন গেলাম মানে গেট দিয়ে ঢুকবো, আমরা এখন লিঙ্গরাজ টেম্পলে এসেছি। জামা কাপড় একটু শুকিয়েছে, ভাল লাগছে না, মানে জামা কাপড় ভেজা থাকলে কি আর ভাল লাগে। ধবলগিরিতে এখন আমরা ধবলগিরিতে চলে এসেছি। ধবলগিরিটা একটু ঘুরে দেখব। মানে আমরা যখন কোণার্ক মন্দিরে গেলাম তখন ঝমঝমিয়ে বৃষ্টি, সবাই কিন্তু শেডের নিচে দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে থেকেও কিন্তু ভিজছিল। খুব একটা অনেক যে শেড ছিল তা না, তো যেটুকু ছিল কারোর কিন্তু সেরকম যে শুকনো ছিল তা না। তখন আমি ভাবলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার থেকে ভিজতে ভিজতে দেখি, মানে কোণার্ক মন্দিরটা ভিজতে ভিজতেই দেখি। তো আমরা সবাই ঢুকে গেলাম মানে দর্শন করার জন্য, ঘুরে দেখার জন্য। গিয়ে আমরা একটা গাইড নিয়েছিলাম, তোমরা দেখলেই। আমাদের ঢুকতে দেখার পরে কিন্তু অনেকেই ঢুকেছে, মানে যারা ওখানে দাঁড়িয়ে ছিল বেশিরভাগই তারপরে আস্তে আস্তে করে ঢুকেছে। কেননা শুধুমাত্র দাঁড়িয়ে থেকে ভেজার থেকে আমার মনে হয় ভিজতে ভিজতে দেখে বেরিয়ে আসা অনেকটাই ভালো। তো সেই কারণে আমরা দেখলাম, দেখে বেরিয়েও আসলাম। প্রচণ্ড ভিজেছিলাম, কেননা প্রথমেই আমরা গেলাম কোণার্ক মন্দিরে আর প্রথমেই ভিজলাম, তারপরে সারাটা দিন ভিজেই ছিলাম। তারপরে দেখলে আমরা ধবলগিরি গেলাম, কিন্তু খণ্ডগিরি উদয়গিরি আমরা যেতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো। সন্ধ্যের দিকে আমরা মানে হোটেলে এসে ফ্রেশ হয়ে শুকনো জামা কাপড় পরে আমরা আবার মন্দিরে চলে এসেছিলাম। তো মন্দিরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, যে এই টাইমে জগন্নাথদেবের শরীর খারাপ বলে জগন্নাথদেব দর্শন হবে না বলে যে ফাঁকা তা কিন্তু না, পুজো হচ্ছে। আমরা পুজোও দিয়েছিলাম, যে ছোট মূর্তি থাকে পাথরের মূর্তি, সেই মূর্তি দর্শন হয়েছে। তো কালকে মানে পরের দিন আমাদের ফেরা।
16 তারিখ সকালবেলা আমাদের শতাব্দী এক্সপ্রেস ছিল 5:45-এ। আমরা 5টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। তো সামনেই অটো থাকে সবসময়, তোমরা জানোই 3টে 4টে থেকে অটো ওই সামনেই থাকে। তো অটো নিয়ে আমরা চলে এসেছিলাম। ট্রেনটা খুব ভালোই এসেছে। আমরা পৌঁছে গেছি 1:30টা নাগাদ। আমরা হাওড়াতে পৌঁছে গেছিলাম। তারপরে আসতে যতটা সময় লাগে, রাস্তায় একটু জ্যাম ছিল বলে একটু বেশি সময় লেগেছিল। আর এই আসা যাওয়ার পথে দেখবে এত সুন্দর ট্রেন থেকে যে দৃশ্যগুলো দেখা যায়, উপভোগ করা যায়, সবুজে ঘেরা মাঠ, দূরে একটা ছোট্ট পাহাড়, এই সবগুলো দেখতে দেখতে আসছিলাম। আর এই কারণে আমার ট্রেন জার্নিটা ভীষণ ভালো লাগে। যাওয়ার সময় যেহেতু আমাদের ওরকম তাড়াহুড়ো করে যাওয়া হয়েছে, আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, ছুটির বেলায় ছিল না, তো সেই কারণে ফ্লাইটে আসা মানে ভুবনেশ্বরে যাওয়া হয়েছিল। তো এইসব দৃশ্যগুলো মিস করেছিলাম। আর আমার এইসব ট্রেনের বসে এইসব দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমি তো এমনই, এক রাতের জার্নি হলে আমি রাতের বেলায় উঠেও উঁকি মেরে মেরে সেই রাতের যে জার্নিটা সেই সব দেখি। আর সেই কোনো ছোট্ট অজানা স্টেশন, সেখানে আলো জ্বলছে, তো সেই সবগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো এইগুলো আমি দেখি। এখানে যেমনি একটু ট্রেনটা দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছি দূরে একটা ছোট্ট সুন্দর পাহাড়, চারিদিকটা সবুজে ঘেরা। একটা ভালো লাগাও কাজ করছে যে এতদিন পর বাড়ি যাচ্ছি, মানে 3 দিনটাই অনেক। আবার একটা কীরকম মন খারাপের মতনও কাজ করছে যে এতদিন ঘুরলাম, সেটাও একটা কীরকম লাগছে। তো যাই হোক, ঘোরার যে আনন্দটা সেটা সবটুকু মানে নির্যাস নিয়ে ভেতরে বাড়ি যাচ্ছি। আরও কয়েকটা মাস সুন্দর করে যাতে এনার্জি নিয়ে সংসারের প্রতি মন লাগাতে পারি, তার জন্যই। কেননা প্রত্যেকেরই না একটু বছরে একটা বার করে ঘোরা দরকার। একদম ফ্রেশ হওয়া যায়, মন থেকে সব দিক থেকে একদম ফ্রেশ হওয়া যায়, নাহলে ভীষণ বোরিং হয়ে যায় ব্যাপারটা, সংসার লাইফটা। আমরা অনেক বছর ঘোরা বন্ধ ছিল আমাদের। প্রথম দিকে ঘুরেছিলাম, পরের দিকে অনেকটা বছর বন্ধ ছিল। কেননা মেয়ের পড়াশোনা থেকে শুরু করে আরও এখানে পড়তে নিয়ে যাওয়া, ওখানে পড়তে নিয়ে যাওয়া, হাজব্যান্ডের দূরে দূরে পোস্টিং, সেই কারণে অনেক কিছুই বন্ধ ছিল একটা টাইমে। তারপরে আবার যখন এখন শুরু হয়েছে, কয়েক বছর 4 বছর ধরে আবার শুরু হয়েছে। তো যতদিন হাতে পায়ে জোর থাকবে ততদিন একটু ঘুরে বেরিয়ে নেব। তারপরে তো আবার যেই কে সেই। তো আমাদের ট্রেন কিন্তু ঠিক টাইমেই পৌঁছে দিয়েছিল। আর তারপরে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে সবটাই দিয়েছিল। তোমরা জানো শতাব্দী এক্সপ্রেসে এগুলো দেয়, যদিও খাবারের মানটা এখন আগে থেকে অনেকটাই কমে গেছে। তো তবুও ঠিক আছে, পেট ভরানোর জন্য ঠিক আছে। তো দূরে দেখো একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ট্রেনটা চলছে, পাহাড়ের রঙটা একটু অন্যরকম লাগছে, যেন মনে হচ্ছে ঠিক ছবির মতন, বাচ্চারা যেমনি ছবি আঁকে, মাঠ, ছোট্ট পাহাড়, ঠিক সেই রকম লাগছে। আমরা এখন কোলাঘাট পৌঁছে গেছি। কোলাঘাটের শরৎ সেতু তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দীঘা, পুরী গেলে এইটা তো পড়বেই। তো এটা দেখলেই বোঝা যায় যে আমরা খুব কাছে চলে এসেছি। তো আস্তে আস্তে আমরা নিজেদের যেই এলাকা সেই দিকে পৌঁছচ্ছি। বেশ ভালো লাগছে। চলো বাকি রাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি।